কাছে বাংলাদেশের সব থেকে সুন্দর একটা জায়গা লেগেছিল সেন্ট মার্টিন। তো আমরা গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস আছে যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। চলুন শুরু করা যাক। আমরা কক্সবাজার পৌঁছে তারপরে সকাল 7টার মধ্যে শিপে উঠে যাই। শিপে প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল আমাদের। এর আগে যদিও ননিয়াছড়া ঘাট থেকে যেত না, জেটি ঘাট থেকে যেত। যাই হোক, এখন তো সবাই জানেন জাহাজে ননিয়াছড়া ঘাট থেকে যেতে হয়। তো সেখান থেকে আমরা উঠে পড়লাম। এরপর কিছু পথ যাওয়ার পরে এই যে জাহাজের পিছন দিকটা सागर की इन लहरों से गहरा है मेरा प्यार, सहराओं की हवाओं में कैसे आएगी बात, तो क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई। এই তো প্রায় অর্ধেক জানের পর আমরা এই অসম্ভব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম। এখানে 2 রঙের পানি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো মিক্সড হয় না। এখানে এক পাশের পানিটা হলো কক্সবাজারের পানি, যেটা হচ্ছে নাফ নদীর সাথে মিলিত হয়। এটার ঘনত্বটা একটু বেশি, যার কারণে কালারটা ডার্ক। আর এক পাশে হচ্ছে সেন্ট মার্টিনের পানি, এটা হচ্ছে সবুজ আর নীল সবুজ। তো পাশে আরো একটা শিপ যাচ্ছিল, আমাদের শিপে ছিল বারোয়াউলিয়া। এরপরে আমরা 6 ঘন্টার জার্নি করে চলে আসলাম। মাঝখানে একটা অ্যাড ছিলাম আর ভিডিও ক্লাস নেওয়া হয়নি। এরপরে আমরা আমাদের রিসোর্টে উঠে গেলাম। আমরা হচ্ছে একটা ট্যুর গাইডের সাথে গিয়েছিলাম, যেহেতু সেন্ট মার্টিনে ফার্স্ট টাইম নিজেদের মতো করে যাওয়া, তার উপরে এত মাস পর এটা খুলেছে। কোনো গাইড ছাড়া গেলে খুব ভেজাল হয়ে যেত, যার কারণে আমরা একটা ট্যুর গাইডের মাধ্যমে গিয়েছিলাম। আমরা প্রায় এক বাসে লোক গিয়েছি, প্রায় 60 থেকে 50 জন। তো আমাদের রিসোর্টটা প্রথমে আমরা ভাবছিলাম যে কেমন না কেমন হয়। তো এরপরে যখন আমরা এই পথ দিয়ে বের হব, তারপরে আপনারা দেখতে পাবেন যে রিসোর্টটা আসলে কেমন ছিল, ভালো নাকি খারাপ, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার হাজবেন্ড একটু দোলনা খাচ্ছিল, এখানে আরো কয়েকটা ছিল, দোলনাগুলো খুব সুন্দর। যাই হোক, এরপরে আমরা চলে যাব আসল ভিউ দেখার জন্য। তো আমরা এবার রিসোর্ট থেকে বিচে যাওয়ার পথটায় চলে এসেছি। আমার রুমের ভিডিও করা আছে, এটা অলরেডি একটা ব্লগে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো তখন হচ্ছে দুপুর ছিল, আমরা পৌঁছাতে প্রায় 2টা বেজে যায়। এরপরে খাওয়া দাওয়া করে 3টা বেজেছিল হোটেলে পৌঁছে, তারপরে রেডি হতে। পাশে খুব সুন্দর একটা রিসোর্ট ছিল। সেন্ট মার্টিন যেহেতু পুরো মাসে বছরই অফ থাকে, তো 3 মাস খোলে এখন, তাই রিসোর্টের পরিমাণ একটু কমে গেছে। এই তো আমাদের রিসোর্ট থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে উত্তর বিচ। একটু সামনে হেঁটে গেলে কিন্তু পশ্চিম বিচ। তো যার কারণে আমার মনে হয় ট্যুর গাইডরা এখানে প্লেসটা সিলেক্ট করেছিল, তখন আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই। তো এটা একটু দোলনা খাচ্ছিলাম, বেশি সুন্দর সময় কেটেছিল। এর মধ্যে 2টা পিছিয়ে মেয়ে এসে আমাকে ঝিনুকের মালা আর ব্রেসলেট দিল। আসলে কোরাল থাকে, কিন্তু একটু পাশে গেলে ওখানটাতে কোরাল থাকে না। আমরা প্রায় অনেকে একসাথে বিচে নেমেছি। তো বিকালের ঘোরাঘুরি শেষে আমরা পাশে পশ্চিম বিচে চলে আসি। এখানে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, আর এই যে সন্ধ্যার অবস্থা, খুব সুন্দর একটা কালার আসছে। সিনেমাতে থাকা দিনগুলো একটু গরমই ছিল, যেহেতু একদম বিচের পাশেই সব। এটা তো একটা ছোট দ্বীপ, এটা আর অন্য কোনো এলাকা নেই। এখন একটু গরমটা বেশি ছিল, তখন কিন্তু শীতকাল, তারপর একটু গরম ছিল আর কি, রাতের দিকে ঠান্ডা লাগে। এই তো আমরা এটা চলে এসেছি ছেড়া দ্বীপের কাছাকাছি। ছেড়া দ্বীপ থেকে একটু সামনে যে সুন্দরবন যে দ্বীপটা আছে, বুঝে আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছটা, এত সুন্দর একটা বিচ। এই বিচটা আমাদের অনেক বেশি ভালো লাগে।
উত্তরা বিচে রিসোর্টটা নেওয়া অনেক বেশি ভালো মনে হচ্ছিল, কারণ ওই বিচে গোসল করার জন্য খুব ভালো এবং পাশে পশ্চিম দিক ছিল, যার কারণে আমরা খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পারি। আর পরের দিন আসলে আমরা সেন্ট মার্টিনের যতগুলো স্পট আছে সেগুলো দেখছিলাম। আমি এই ভিডিওটা ক্যামেরা স্টার করেছি, আর কয়েকটা ভিডিও আসবে সামনে। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটার সাথেই থাকবেন। তো এই তো আমাদের 3rd দিন, আমরা ওই দিন মাছের বারবিকিউ খেয়েছি। এবারে তো জানবেন যে সেন্ট মার্টিনে যেহেতু অনেক মাস পরে করেছে, যার কারণে মাছের দাম একটু বেশি চেয়েছিল। তারপরে হোক, এটা হচ্ছে লাস্টের দিন সকালবেলা, আমরা খুব সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়েছিলাম। এই দিন আর কোথাও দূরে যাওয়া হয়নি, মাঝের দিন আমরা ঘুরেছিলাম সব স্পট। এই দিন আমরা হচ্ছে বিচে গোসল করে অনেক মজা টজা করে তারপরে যেহেতু আমাদের শিপ 2টাই ছিল, তার মধ্যেই আমরা রেডি হয়ে শিপের জন্য চলে যাই। তার আগে শেষবার মতো সেন্ট মার্টিনটা দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে। যাই হোক, সামনে আরো অনেকগুলো ভিডিও আসবে, আমাদের পেজের সাথেই থাকবেন। এটা হচ্ছে আসার দিন শিপের ভিডিও। দিন শিপে বসেই আমরা সূর্যাস্ত দেখেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন।